ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে শেখ মিহাদের তথ্যচিত্রে। সম্মেলনের শুরুতে একটি মিছিল নবীনগর সদর থেকে স্লোগানে মুখরিত হয়ে সম্মেলন স্থলে পৌঁছায়। মিছিলের নেতৃত্ব দেন কৃষক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য KM মামুনুর রশিদ। পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন খানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন KM মামুনুর রশিদ। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ জিল্লুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর কৃষক দলের সদস্য মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলামিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর কৃষক দলের নেতৃবৃন্দ। যে কমিটির মাধ্যমে আপনারা আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা প্রত্যেকটি জনগণের কাছে, প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিবেন। সেই জন্য আমরা আজকে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমরা সম্মেলন করে আজকে এই কৃষক দল সুসংগঠিত করছি। প্রিয় কৃষক ভাই বোনেরা, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বিএনপি যদি আগামীতে আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, ইনশাআল্লাহ বাংলাদেশে 80% কৃষকের জন্য অনেক চিন্তা ভাবনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন। আজকে যে সরকার আছে, 1 বছর পূর্তি হয়ে গেছে প্রায়, সেই সরকারও ভোটবিহীন সরকার। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার অনতি বিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন ঘোষণা দিয়ে দেশের শৃঙ্খলা, আইন শৃঙ্খলা সহ আমাদের জনগণের ভাতের অধিকার সহ কৃষকদের ন্যায্য অধিকার সহ সমস্ত দাবি দেওয়া পূরণের জন্য যা যা দরকার একটা স্থিতিশীল সরকার দ্রুত কায়েম করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের নিকট আমি জোর দাবি জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।